প্রায় 700 বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের শিক্ষাদান করা ভারতবর্ষের এমন একটি প্রাচীন ইউনিভার্সিটি হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। তবে নালন্দা বিশ্ববিদ্যালয়কে একটা সময় ধ্বংস করা হয়েছিল। কেনই বা বখতিয়ার খিলজি বিশ্বের অর্থাৎ ভারতবর্ষের অন্যতম প্রাচীন একটি ইউনিভার্সিটি অর্থাৎ নালন্দা ইউনিভার্সিটিকে ধ্বংস করেছে। আজকে মূলত এই বিষয়ে আমরা জানবো। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রধানত 5th সেঞ্চুরিতে গঠন করা হয়েছিল, যা বর্তমানে বিহার রাজ্যে অবস্থিত। নালন্দা সাধারণত 3টি শব্দ না প্লাস আলম প্লাস দা এই 3টি শব্দ দিয়ে গঠিত, যার মানে হলো আনস্টপেবল ফ্লো অফ নলেজ। ট্রাভেলার হিউয়েন সাং 7th সেঞ্চুরিতে নালন্দাতে ভিজিট করেন। তিনি মেনশন করেন যে সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 1000 জনের মতো সন্ন্যাসী এবং 1500-এর মতো শিক্ষক ছিলেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আসতেন। বিভিন্ন দেশগুলির মধ্যে জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, তুর্কি, শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলি থেকে বিভিন্ন স্টুডেন্ট ভারতবর্ষের প্রাচীনতম ইউনিভার্সিটি এই নালন্দা বিশ্ববিদ্যালয়তে পড়তে আসতেন। এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়গুলো পড়ানো হতো সেগুলো হলো বুদ্ধিজম, অ্যাস্ট্রোনমি, ম্যাথামেটিক্স, ফিলোসফি, মেডিসিন এবং গ্রামারের মতো বিষয়গুলা পড়ানো হতো। প্রথমে নালন্দা ইউনিভার্সিটি বখতিয়ার খিলজির আক্রমণের আগে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রায় 2বার আক্রমণ হয়েছে। সেই 2বার নালন্দা বিশ্ববিদ্যালয়কে রিবিল্ড করা গেলেও 3য় নাম্বার আক্রমণ বখতিয়ার খিলজি যখন করে তখন কমপ্লিটলি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে গিয়েছিল এবং পুনরায় সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার রিবিল্ড করার মতো তেমন আর কিছুই ছিল না। তবে কেন বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছে? একদিন বখতিয়ার খিলজি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা অনেক সাধ্য এবং সাধনার পরেও বখতিয়ার খিলজিকে কোনোভাবে সুস্থ করে তুলতে পারছিল না। এমন সময় তাকে একজন সাজেস্ট করে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ বিভাগের বিশেষজ্ঞ রাহুল শ্রীভদ্রের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করতে। কারণ বখতিয়ার খিলজি একজন মুসলিম কমিউনিটি থেকে বিলং করে এবং তিনি চান না যে কোনো অমুসলিম তাকে চিকিৎসা করো। তারপর তার স্বাস্থ্যের অবনতি ধীরে ধীরে নিচে নামতে লাগলো এবং অবশেষে না পেরে তিনি রাহুল শ্রীভদ্রকে ডাকলেন তার চিকিৎসার জন্য। তিনি রাহুল শ্রীভদ্রের কাছে একটি শর্ত রাখলো যে তিনি তার দেওয়া কোনো ওষুধ গ্রহণ করবে না। তখন রাহুল শ্রীভদ্র তাকে আশ্বস্ত করলো যে তাকে সুস্থ করে তুলবে। তখন তাকে একটি কোরআন দিল। সে কোরআনটিকে প্রত্যেক দিন পড়ার জন্য তাকে বলা হলো। যখন তিনি কোরআনটিকে প্রতিনিয়ত ডেইলি পড়তে শুরু করলেন তার হেলথ ইমপ্রুভ হতে শুরু করলো। কারণ রাহুল শ্রীভদ্র সেই কোরআনের পাতায় ওষুধ লাগিয়ে দিয়েছিল এবং যখন বখতিয়ার খিলজি সেই কোরআনটি পড়তেন সেই ওষুধগুলো তার শরীরে কোনো না কোনোভাবে পৌঁছে যেত। তারপর একদিন যখন সেই সমস্ত বিষয়টা যখন বখতিয়ার খিলজি জানতে পারলো যে কোরআনে ওষুধ লাগিয়ে দিল, তখন তার ইনসিকিউর ফিল হলো, যার ফলে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নিলেন। বখতিয়ার খিলজি এতটাই মারাত্মকভাবে আক্রমণ চালায় যে নালন্দা বিশ্ববিদ্যালয় কমপ্লিটলি ধ্বংস হয়ে যায়। তিনি শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেনি, তিনি একটি পুরো ঐতিহ্যকে ধ্বংস করে ফেলেছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় 90 লক্ষের মতো বই ছিল, যেগুলা 3 মাস ধরে জ্বলতে থাকে। এইভাবে ধ্বংস হয়ে যায় ভারতবর্ষের অন্যতম প্রাচীন ইউনিভার্সিটি তথা নালন্দা বিশ্ববিদ্যালয়। তবে 2006 সালে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি তথা ডক্টর এপিজে আব্দুল কালামের নেতৃত্বে এবং তার আইডিয়াতে নতুনভাবে সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে পুনর্জীবন দেওয়ার জন্য একটা প্রচেষ্টা তার মাথায় আসে। তারপর 2010 সালে নালন্দা বিশ্ববিদ্যালয়ে আইন পাশ হয়। তারপর 2014 সাল থেকে একাডেমিক সেশন স্টার্ট হয়। আশা রাখি যে নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরায় আগের ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনবে।